এক এক মাছের মধ্যে এক এক ধরনের মজা। এই বান্দা ইলিশ মাছের মধ্যে এক রকমের মজা, রুই মাছের মধ্যে আরো এক রকমের মজা, তেলাপিয়া মাছের মধ্যে আরো এক রকমের মজা। আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানায়া দিলাম। এ গোলাম চিন্তা করে দেখো, একটা গরু যখন বাচ্চা দেয় সখন বোরহায়, এই বান্দা তুমি গরুর ওলান থেকে দুধ গুলা নিয়ে আসো, কিন্তু সন্তান একটু পরে মা মা বলে খিদার জ্বালায় কান্নাকাটি করে। কিন্তু তোমরা তো বুঝো না, গরুর বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু তোমরা ভোর হওয়ার আগেই তোমরা দুধটা দহন করে নিয়ে আসো। এরপরও তারা আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে না রে গোলাম, কারণ আমি আল্লাহ দুধটা বানাইছি বান্দা তোর জন্য, খা খা খা, তবে খাইয়া আমি মালিকের শুকর আদায় কর, নাফরমানি করিস না। সকালবেলা বাচ্চাকে দুধ না দিয়ে বান্দা তুমি নিজে ঘরের মধ্যে দুধ নিয়ে আসলা, তারপরও বাচ্চাটাকে দুধটা খাইতে দিলা না। এ বান্দা খা, কোনো সমস্যা নাই, গরুটাকেও তো আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিলাম, গরুর দুধ আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন, খান, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা খা, কোনো সমস্যা নাই, বান্দা তোর জন্যই তো বানাইলাম। কিন্তু খাওয়ার পর কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, কেমনে আমি আল্লাহকে ভুলে যাও। দেখেন যদি বৃষ্টি না হয় কি অবস্থা হয় আমাদের, কি অবস্থা হয়। বৃষ্টি না হইলে বোঝা যায় বৃষ্টি আল্লাহর দেওয়া কত বড়। আমি আল্লাহ রব্বুল আলামিন দিন বানাইয়া দিলাম যাতে করে তোমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারো, রিজিকের জন্য যেন তোমরা অন্বেষণের জন্য বের হয়ে যাইতে পারো। আর আমি আল্লাহ আবার সুন্দরভাবে রাতের ব্যবস্থা করে দিলাম যাতে করে তোমরা বিশ্রাম নিতে পারো, একটু আরাম করতে পারো। আমি আল্লাহ বনি আদমের যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সব ব্যবস্থা করে দিলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে গোলাম তারপরও কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো। আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যদি বৃষ্টির ব্যবস্থা না করতাম জমিনের মধ্যে কোনো চাষ করতে পারতাম না, খাইতে পারতাম না। আমি আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। এই বৃষ্টি যদি না হইতো তোমাদের ফসল হইতো না, খাওয়া দাওয়া করতে পারতা না। আমি আল্লাহ সেই দিকে তাকাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দিলাম যার কারণে তুমি সুন্দরভাবে চলাফেরা করতে পারো, সুন্দরভাবে ফসল চাষ করে খাইতে পারো। এরপরও আমি আল্লাহর কোন কোন জিনিসের নাফরমানি করবা। আমি আল্লাহ সমুদ্রের মধ্যে এক এক রকমের মাছ বান্দা তোমার জন্য বানায় দিলাম, এক এক মাছের মধ্যে এক এক ধরনের মজা। এই বান্দা ইলিশ মাছের মধ্যে এক রকমের মজা, রুই মাছের মধ্যে আরো এক রকমের মজা, তেলাপিয়া মাছের মধ্যে আরো এক রকমের মজা। আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানায়া দিলাম। এ গোলাম চিন্তা করে দেখো, একটা গরু যখন বাচ্চা দেয় সখন বোরহায়, এই বান্দা তুমি গরুর ওলান থেকে দুধ গুলা নিয়ে আসো, কিন্তু সন্তান একটু পরে মা মা বলে খিদার জ্বালায় কান্নাকাটি করে। কিন্তু তোমরা তো বুঝো না, গরুর বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু তোমরা ভোর হওয়ার আগেই তোমরা দুধটা দহন করে নিয়ে আসো। এরপরও তারা আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে না রে গোলাম, কারণ আমি আল্লাহ দুধটা বানাইছি বান্দা তোর জন্য, খা খা খা, তবে খাইয়া আমি মালিকের শুকর আদায় কর, নাফরমানি করিস না। সকালবেলা বাচ্চাকে দুধ না দিয়ে বান্দা তুমি নিজে ঘরের মধ্যে দুধ নিয়ে আসলা, তারপরও বাচ্চাটাকে দুধটা খাইতে দিলা না। এ বান্দা খা, কোনো সমস্যা নাই, গরুটাকেও তো আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিলাম, গরুর দুধ আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন, খান, কোনো সমস্যা নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খা, কোনো সমস্যা নাই, বান্দা তোর জন্যই তো বানাইলাম। কিন্তু খাওয়ার পর কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, কেমনে আমি আল্লাহকে ভুলে যাও। দেখেন যদি বৃষ্টি না হয় কি অবস্থা হয় আমাদের, কি অবস্থা হয়। বৃষ্টি না হইলে বোঝা যায় বৃষ্টি আল্লাহর দেওয়া কত বড় একটা নেয়ামত। বৃষ্টি না হইলে জমিন ফাইটা যায়, জমিনে চলতে কষ্ট হয়, মানুষ ঘুমাইতে কষ্ট হয়, খাওয়া খাইতে কষ্ট হয়, পশু পাখিদের কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলেন। বান্দার কি কি প্রয়োজন সব করে আল্লাহ এক এক করে ব্যবস্থা করে দিলেন। আল্লাহ এরপরেও বলেন কোন জিনিসের নাশুকরিয়া তোমরা আমি আল্লাহর আদায় করবা। তোমার যা যা প্রয়োজন জমিনে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। দেখো সব মানুষ তোমার গোলামি করে, কিন্তু তুমি কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কেমনে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তুমি আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করো। এত কিছু দেওয়ার পরে জমিনের মধ্যে একটা গাছ তৈরি হলো, গাছের মধ্যে আমি আল্লাহ সিজনি ফল দিয়ে দিলাম, বান্দা খা, তোর জন্যই বানাইছি, কিন্তু খাইয়ে একটু শুকরিয়া আদায় কর, আমি মালিকের হুকুম পালন কর। কিন্তু খাওয়ার পরও কেমনে না শুকরিয়া আদায় করস, কেমনে বান্দা আমি আল্লাহর না শুকরিয়া আদায় করো, কেমনে না শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন, আসমান জমিন মাত্র 6 দিনে বানাইছেন। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আল্লাহ আসমান জমিন বানাইছেন। কিন্তু আপনাকে আমাকে বানাইতে আল্লাহ 8 থেকে 10 মাস আল্লাহ সুন্দরভাবে ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে বানাইছেন। কিন্তু এত বিশাল আসমান, এত বিশাল জমিন, আল্লাহ কোরআনে বলেন এত বড় জমিন, এত বড় আসমান মাত্র বানাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। আর আপনার আর আমার মতো ছোট একটা মানুষকে বানাইতে আল্লাহ কয় আমি সময় নিছি 8 থেকে 10 মাস পর্যন্ত। তো চিন্তা করে দেখেন না, এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ যদি 6 দিনে বানাইয়া, আর আপনাকে আমাকে যদি এত সুন্দর করে 8 থেকে 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে রেখে রেখে আপনাকে আমাকে বানাইছেন, কি মনে করেন সে আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? সে আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে একসাথ কইরা জিজ্ঞেস করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? রূহুর জগতে আমরা সকলেই বলে আসছে হ্যাঁ রব্বি আল্লাহ, আপনি আমার রব। কিন্তু দুনিয়া আইসা সেই রবকে আমরা ভুলে গেছি, সেই রবকে ভুলে গেছি। তাহলে বলেন আপনার আমার রব একজন, তিনি হলেন কে? আরো জোরে মোহাব্বতে বলেন তিনি হলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, চিল্লা বলেন আপনার আর আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার আর আমার রব হলেন আল্লাহ, সেই আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকার। আপনি আমি সকলে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না ভাই? হিসাব দিতে হবে। চিন্তা করেন না যে রসুল যে বলছেন 73 দল হবে, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, মাত্র 1 দল জান্নাতি। আপনি চিন্তা করেন কত কঠিন। আমি 72 দল হইল জাহান্নামী, মাত্র 1 দল যদি জান্নাতি হয়,
তো সেই কথা চিন্তা করেও তো কান্নাকাটির দরকার, যে আমি যদি 72 দলের মধ্যে পড়ে যাই, আল্লাহ তো আমাদের জন্য সব দিয়ে রাখছেন, চলার জন্য রাস্তার ব্যবস্থা দিয়ে রাখছেন, খাওয়ার জন্য পানির প্রয়োজন দিয়ে রাখছেন। আল্লাহ যদি রাগ কইরা কোনোদিন গোটা একদিন, মাত্র একদিন পানি বন্ধ করে দেয়, একটা দিন যদি আল্লাহ রাগ কইরা পানি বন্ধ করে দেয়, কোন মানুষের ক্ষমতা আছে সেই পানি চালু করার? আছে ভাই? একটা দিন যদি পানি বন্ধ করে দেয়, কত কোটি কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, পানির তৃষ্ণায় মরে যাবে। সে আল্লাহ একটা দিনও রাগ করে পানি বন্ধ করেন নাই, খাবার বন্ধ করেন নাই। সে আল্লাহ এখনো আপনার দিকে, আমার দিকে কুদরতের নজর দিয়ে রাখছেন। আর কি বলে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা কি মনে করছো আমি আল্লাহর দরবারে আসতে হবে না, আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহর দরবারে আসতে হবে, হিসাব দিতে হবে। এজন্য ভাই, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় নিয়ে চিন্তা করেন। দুনিয়ার মানুষ যদি একজন এমপি মন্ত্রীর কাছে দাঁড়াইলে থর থর করে কাঁপে, সাধারণ দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে দাঁড়াইলে যদি থর থর করে কাঁপে, যিনি আমার আপনার আল্লাহ, সারা জাহানের সৃষ্টিকারী, স্রষ্টা, সারা জাহানের স্রষ্টা, যিনি আপনাকে আমাকে বানাইছেন, তার দরবারে কিভাবে দাঁড়াইতে হবে আমার, সেই চিন্তা করা ভাই। এজন্য ভাই, রমাজান চলে গেল, আমরা আমল থেকে যেন গাফেল না হই, আমরা আমল থেকে যেন গাফেল না হই। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রসুলের মহাব্বত নিয়ে রসুলের উপর দুরূদ পাঠ করেন, রসুলের সুন্নত মানে। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো। রসুল যা যা বলেছেন তা অনুযায়ী চলো, মানো। আজকে দুনিয়ার মধ্যে ভাই আপনার আমি ডুবে গেছি, সে আল্লাহর কথা ভুলে গেছি, রসুলের কথা ভুলে গেছি। কত মানুষকেই না কবরে রাখলাম, সেই কথাটাও আমরা ভুলে গেছি। আল্লাহর কোরআনের কথা তো মিথ্যা নয় ভাই। এজন্য রমাজান চলে গেল, আমল থেকে গাফেল না হওয়া, আমল থেকে গাফেল না হওয়া। আমলের প্রতিযোগিতা করেন, কে কার চাইতে বেশি আমল করতে পারেন। সত্যবাদীদের বন্ধু হন, সত্যবাদীদের সাথে থাকেন, আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহর ভয় অন্তরে লুকান, রসুলের মহাব্বত, রসুলের প্রেম ভালোবাসা। আহা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70 বছর মদিনার মধ্যে ছিলেন, কোনদিন জুতা পরিধান করে চলেন নাই। জিজ্ঞাসা করা হয়, হে ইমাম মালিক, আপনি 70 বছর পর্যন্ত মদিনার মধ্যে আপনি কেন জুতা পরেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, আমি মদিনার যেখানের মধ্যে নাক লাগাই, সেখানের মধ্য থেকেই আমি রসুলের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কতই না মহাব্বত করেছে, কতই না রসুলের প্রেম ভালোবাসা তাদের ভিতরে ছিল। কিন্তু আপনি আর আমি সব ভুলে দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছি।
এজন্য রসুলকে যদি মহাব্বত করতে হয় রসুলের সুন্নাহ মোতাবেক চলা। কেন ভাই আমরা মরণের কথা চিন্তা করি না? কেন ভাই আমরা মরণের কথা স্মরণ করি না? আমার হায়াতের কথা তো আমি বলতে পারি না, এরপরও কেন মরণের কথা চিন্তা করি না? যে আমার মরতে হবে, আমি কবরে যাইতে হবে। এমন কোন লোক আছেন এখানে যে হুজুর আমি মরতাম না? আছেন কেউ? সকলে মরতে হবে কি হবে না? যদি মরতেই হয় তাহলে জীবনটাকে সেইভাবে ঘুরে তোলেন যেই জীবনে, যেই মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহর ওলি বুজুর্গরা দেখবেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে পৃথিবীটা এমন হয়ে যায়, মনে হয় যেন পৃথিবীটা কাঁদতেছে তাদের জন্য। কিন্তু তারা মরার সময় হাসতে হাসতে মরে। সারা পৃথিবী তাদের জন্য কাঁদে। জন্য ভাই যদি জান্নাতে জীবন গড়তে চান কোরআনকে আঁকড়িয়ে ধরেন, রসুলের সুন্নাহগুলো আঁকড়িয়ে ধরেন। রসুল তো বলছেন দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। এক নম্বর হলো আল্লাহর কালাম কোরআন, দুই নম্বর আমি রসুলের সুন্নত। দুইটা জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, আল্লাহর কোরআন আমি রসুলের সুন্নাহ যদি তোমরা আঁকড়াইয়া ধরো, তবেই তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহর কালাম, আল্লাহর কালামের মহাব্বত, আল্লাহর কোরআনের মহাব্বত। রমাদান চলে গেছে, আমাদের মধ্য থেকে কোরআন চলে যাবে এমন যেন না হয়। অনেকের ঘরেতে এমন দেখা যায় যে কোরআন পড়ে আছে ধুলাবালু, কতদিন পর্যন্ত কোরআনটা হাতেও নেই না, পরিষ্কারও করি না। কিন্তু ঘরে বড় একটা টিভি আছে, টিভিটারে প্রতিদিন পরিষ্কার করি, টিভিটারে প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু আল্লাহর কালাম যে ঘরে আছে এটা ধরিও না। জন্যই বারবার বলি ভাই কোরআন পড়তে পারেন না সমস্যা নাই, কোরআনটা একটু বুকে লাগান, দেখবেন বুক শীতল হবে, ঠান্ডা হবে, বলি যে ঠান্ডা হবে। দেখবেন নানান রকম, একটু এই আমলটা করেন না। আমি আলহামদুলিল্লাহ অনেক পাইছি। নানান পেরেশান, নানান টেনশনে যখন নিজের কাছে হতাশ লাগে, যখন নিজের বুকটা ভারী ভারী হয়ে থাকে, তখন একটু আল্লাহর কোরআনটা নিয়ে একটু বুকে ধরেন, এভাবে কিছুক্ষণ বুকে ধরে রাখেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আপনার বুক শীতল না হয় তো বইলেন, যদি আপনার বুক ঠান্ডা না হয় বইলেন। যতক্ষণ বুকে ধরে রাখবেন কোরআনের ছোঁয়া আপনার সিনায় গিয়ে লাগবে। এজন্য ভাই কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে মহাব্বত করেন, কোরআনটা মাঝে মাঝে খুলে দেখেন, অক্ষরগুলা তাকায় তাকায় দেখেন। আপনি পারেন না সমস্যা নেই, একটু খোলেন, খুইলা অক্ষরগুলা একটু দেখেন, মাঝে মাঝে একটু বুকে লাগান, চুমু দেন, মহব্বত করেন। আরে ভাই কোন কাজ, কোন উসিলা নিয়ে আল্লাহ কাকে